গুড মর্নিং। আজকে হচ্ছে একটা নতুন দিন। আমরা যাচ্ছি দাউকি। তো আমাদের হোটেল থেকে পুলিশ বাজার হেঁটে ওই 5 মিনিট মতন লাগে। এই হলো রাস্তাটা, এরকম বেশ আপ আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড এর আগে আপনারা দেখেছেন কিভাবে আমরা গুয়াহাটি থেকে শিলং এসেছি। অ্যান্ড এমটিডিসি মেঘালয়া ট্যুরিজমের একটা বাস আমরা বুক করেছি। পুলিশ বাজারে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টের খুব কম অপশনস ছিল, তো ফ্রাই আমার খেতে ভালো লাগে না সকাল সকাল, বাট কিছু ছিল না অপশন, তাই জন্য এটাই খেতে হলো। আমরা ভয় পাচ্ছিলাম যে পৌঁছাতে পারবো কিনা, বাট ফাইনালি ট্যাক্সি নিয়ে নিয়েছি। অ্যান্ড ট্যাক্সি নিয়ে আমরা এখানে এলাম। 200 টাকা নিল ক্যাবে আমাদের পুলিশ বাজার থেকে। এখন ওয়েট করতে হবে, এখন 7:25 বাজছে, তো আধ ঘন্টা মতন 40 মিনিট মতন ওয়েট করতে হবে। তো দ্যাটস বেটার, লেট হওয়ার থেকে বেটার। তো আমরা আজকে যাচ্ছি চেরাপুঞ্জি, না সরি কালকে চেরাপুঞ্জি, আজকে দাউকি, রাইট? দাউকি, লিভিং রুট ব্রিজ সব কিছু দেখাবো আজকের ব্লগে। বাস ছাড়ার কথা ছিল 8টায়, বাট অনেক লেট করলো বাস ছাড়তে, প্রায় 9টা বাজছে এখন। আর এই হচ্ছে বাস, মানে টাটা স্টার বাস। এরকম একটা যাচ্ছে চেরাপুঞ্জি, একটা লোকাল সাইট সিইং, আর একটা হচ্ছে আমাদেরটা, মানে দাউকি, মলিনয়ং আর লিভিং রুট ব্রিজ ওই দিকটা। তো আমরা বেরিয়ে পড়লাম। এখন বাজছে সকাল ওই 9টা মতন, অনেকটা ওয়েট করতে হলো। যাই হোক, শুরু হলো। আর বেশ ঠান্ডা আছে, মানে খুবই ঠান্ডা লাগছে। আর যাচ্ছি আমরা এখন শহরের ভেতর দিয়েই। আমাদের বাসে কিন্তু একজন গাইড প্রোভাইড করা হয়েছে। বাসটা মোটামুটি ঠিকঠাকই আছে, খুব একটা খারাপ নয়। তো যেটা বলছি যে আপনারা কিন্তু এমটিডিসি থেকে এরকম যে প্যাকেজ ট্যুর বা কন্ডাক্টেড ট্যুর অবশ্যই বুক করতে পারেন, বেশ ভালো। আর নাম্বারস অ্যান্ড অল আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর অবশ্যই এখানে এসে বুক করতে হয়, তো আমরা কিন্তু এখানে এসেই বুক করেছি। সেগুলো ডিটেলড ভিডিও এর আগের ব্লগে আছে, অবশ্যই দেখে নেবেন। That is a Maulong and Dauki. So from Shillong to Maulong and Dauki will take 3.5 hours, and there's 5 points going to visit. First is the Kenyan Valley, second is the Living Root Bridge. After that we'll go to Maulong village. From there we'll go to Border Falls, and the last one will be the Dauki. So in each and every spot we'll give timing so that we can cover all the spots. And we'll be having lunch in Maulong village. Okay. And there's 3 pieces that they will take an entry fees. That is the Kenyan Valley, Living Root Bridge, and Maulong village. সবার আগের স্পট হচ্ছে ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্ট, তো সেটার দিকেই যাচ্ছি। তাছাড়া মলিনয়ং ভিলেজ, লিভিং রুট ব্রিজ আছে। মলিনয়ংয়ে আমাদের লাঞ্চ টাইম হবে, ওরা একটা টাইম দিয়ে দেবে যে এই টাইমের মধ্যে আপনাদের ফিরে আসতে হবে। তো সেইভাবে আমরা দেখে শুনে ঘুরে ওই টাইমের মধ্যে কিন্তু বাসে ফিরে আসতে হবে। ইটস কোয়াইট কনভিনিয়েন্ট আমার মনে হলো। তো এখন যাওয়া হচ্ছে। আর একটা কথা আপনাদের বলে রাখি, মেঘালয়া হচ্ছে মেঘের রাজ্য। দেখতেই পাচ্ছেন মেঘ আর ছায়াতে অপরূপ সুন্দর যেন দৃশ্য তৈরি হয়েছে। আর এখানে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ভীষণ সুন্দর। মেঘ রাস্তা দিয়ে হেঁটে চলে বেড়ায়, যেন ভীষণ সুন্দর। যাই হোক, আমরা কিন্তু দেখতে দেখতেই ফার্স্ট পয়েন্টে চলে এলাম। এন্ট্রি ফিজ এখানে আছে 20 টাকা করে, আর ক্যামেরা থাকলে কিন্তু ওটাতে ফি দিতে হবে। তো আমি ফোনেই এগুলো শ্যুট করেছি। সো দিস ইজ দ্য ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্ট। অ্যান্ড এখনও অবধি ভিউ পয়েন্ট অবধি পৌঁছায়নি। ভিড় আছে অবশ্যই, কারণ কি আপনি বাসে এলে এটা একটা প্রবলেম যে পুরো ক্রাউডটাই ওখানে চলে আসবে, সেই কারণে আপনি একটুখানি অসুবিধা বোধ করতে পারেন। বাট স্টিল ইটস ওয়ার্থ ইট, খুবই ভালো। বাসের এই যে এত কম টাকায় ঘোরা, এটা কিন্তু আপনি গাড়িতে ঘুরতে গেলে ডাবল কি তার 4 গুণ বেশি টাকা লাগে। দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর ভিউ, আর আজকে একদম সানি ওয়েদার, খুব সুন্দর লাগছে। এখান থেকে ছবি তুললে কিন্তু অসাধারণ লাগছে। আর এই যে ভ্যালির যে সত্যি এই দৃশ্যটা ভীষণ সুন্দর। আর এখানে ভিড়ও আছে প্রচুর, মানে একটা ছবি তোলার জন্য অনেক ওয়েট করতে হচ্ছে। যাই হোক, বাট ওয়ার্থ ইট। এখানে কিন্তু অবশ্যই আসবেন, আপনারা নিজেরা এলেও এই স্পটটা কিন্তু মিস করবেন না। আর যদি এমটিডিসির বাসে আসেন তাহলে তো অবশ্যই এই স্পটটা আছেই। অ্যান্ড এইখানে হচ্ছে, এটা বাইরেটা, এখানে টয়লেট আছে। অ্যান্ড এখানে খাবার দাবারের দোকানও আছে, এখান থেকে আপনারা কিন্তু খাবার দাবার অল্প কিনে নিতে পারেন। অ্যান্ড অবশ্যই টয়লেটও ইউজ করতে পারেন। कैसा लगा व्यू पॉइंट? बहुत अच्छा था, बहुत अच्छा। इट वाज नाइस। ये वाला हम लोग का बस।
এরপর আমরা এগোচ্ছি লিভিং রুট ব্রিজের দিকে। লিভিং রুট ব্রিজেও কিন্তু বেশ সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, আর ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ আছে, বাট আমরা আজকে যাচ্ছি যেটা নর্মাল সিঙ্গল লিভিং রুট ব্রিজ ওটাতে। আর তার পাশেই একদম সামনেই মলিনিয়ং ভিলেজ, আর সেখানেই আমাদের আজকে লাঞ্চের জন্য ওয়েট করা হবে, মানে দাঁড়ানো হবে। তো আমাদেরকে ওই 20 মিনিট মতন করে টাইম দিচ্ছে, 15-20 মিনিটস টাইম দিচ্ছে, বলছে যে এর মধ্যে আপনারা ঘুরে চলে আসুন বাসে। আর বেশ কনভিনিয়েন্ট লাগলো, এখনো অবধি কোনো অসুবিধা হয়নি। কো প্যাসেঞ্জার্স বেশ ভালো, কোনো অসুবিধা হয়নি আমাদের। আর সিট কিন্তু ওখানে বুক করেই দেয়। প্রথমে আমরা যখন বুক করেছি টিকিটটা তখনই আমাদের সিট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তো কোনো কেয়স বা ঝগড়াঝাটির কোনো জায়গায় নেই যে আমি জানলার পাশে বসবো বা আমি সামনে বসবো। যাই হোক, এইবার আমরা পৌঁছে গেছি লিভিং রুট ব্রিজ, আর সেখানে এবার হাঁটা শুরু করলাম। ছোট্ট একটা ট্রেক আছে। 11:30টার সময় পৌঁছালাম আমরা লিভিং রুট ব্রিজ। ছোট্ট ট্রেক। লিভিং রুট ব্রিজ অবধি যাওয়ার যে ট্রেকটা, এটাও কিন্তু ভীষণ সুন্দর। একেবারে প্রকৃতির মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে, আর ভীষণ সুন্দর গ্রিনারি চারিদিকে। নামাটা ভীষণ সহজ অ্যাজ অলওয়েজ, নামতে কোনো কষ্টই নেই, মনে হয় এই তো একটুখানি পৌঁছে গেলাম। এটা হচ্ছে লিভিং রুট ব্রিজ। এই দিকের একটা ভিলেজ থেকে ওই দিকের আর একটা ভিলেজে কানেক্ট করে। এই দিকের ভিলেজটা রিভাই, উল্টো দিকেরটা মনে নেই নাম। অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড টাইম হিয়ার। বেশ সুন্দর জায়গা। রিভারে এখন জল নেই, যেটা জেনারেলি হয় না, আরও জল থাকে। ভেরি গ্রিন অ্যান্ড বিউটিফুল প্লেস। এই ব্রিজটা কিন্তু ন্যাচারালি তৈরি হয়নি, এই ব্রিজটা তৈরি করা হয়েছে, এখানকার গ্রামবাসীরা তৈরি করেছে। বাট ভীষণ সুন্দর, মানে প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ এখানে আছে, একদম সবুজ আর জল কম। অবভিয়াসলি এই দিক থেকে ভিউটা বেশি সুন্দর বলে এই দিকে চলে এসেছি। আর এখানে কিন্তু এতটাই জল থাকে যেখানে নামা যায় না জেনারেলি, বাট আজকে কিন্তু একেবারে পাথরের উপর নামা যাচ্ছে। সো যাই হোক, খুব সুন্দর। আর এখানে খুব ভালো ভালো ছবি উঠবে, ব্রিজের উপরেও সুন্দর ছবি উঠবে। এইবার হচ্ছে কঠিন পার্ট, মানে ওঠা। উঠতে বেশ কষ্ট। আর মাঝখানে একটু দাঁড়ালাম, এখানে অনেক কিছু পাওয়া যায় মাঝখানে। তো আনারস কেটে কেটে বিক্রি করছিল, অ্যান্ড আই লাভ পাইনঅ্যাপলস। তো মাঝখানে দাঁড়িয়ে আমরা পাইনঅ্যাপল নিলাম। 20 টাকা করে একটা প্যাকেট বলছে, ওর মধ্যে ওই একটা স্লাইস অফ পাইনঅ্যাপল কেটে দিচ্ছে, তার মধ্যে মশলা টশলা দিয়ে দিচ্ছে। অ্যান্ড উঠতে কিন্তু বেশ কষ্ট হবে। আপনাদের যাদের হাঁটুর সমস্যা বা অন্য কোনো সমস্যা আছে তারা কিন্তু এটাতে নামবেন না, কারণ কি উঠতে কষ্ট হবে, নামতে কোনো প্রবলেম নেই, বাট উঠতে বেশ কষ্ট হবে। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠলাম, আর এখানে একটু হিউমিডিটি বেশি, তো উঠতে গেলে গরম লাগে খুব বেশি। যখন মানে আপনারা যখন হাঁপিয়ে যাবেন তো তখন গরম ভীষণ লাগে। আর আমরা তো একেবারে সোয়েটার টোয়েটার জ্যাকেট পরে এসেছিলাম যে ঠান্ডা লাগবে, বাট ঠান্ডা একেবারে লাগছে না। এই হচ্ছে পাইনঅ্যাপলটা এরম প্যাকেটে দেয়। অ্যান্ড হয়ে গেল আমাদের লিভিং রুট ব্রিজ ঘোরা। এইবার আমরা যাচ্ছি মলিনিয়ং ভিলেজ। মলিনিয়ং ভিলেজটা একদমই সামনে লিভিং রুট ব্রিজের। তো ওখান থেকে আমরা ঢুকে পড়েছি অলরেডি মলিনিয়ং ভিলেজের মধ্যে। আর এখানে বাস দাঁড়িয়ে এখানে আমাদের লাঞ্চ টাইম দেওয়া হবে। এখন বাজছে 1টা, আমরা পৌঁছে গেছি মলিনিয়ং ভিলেজ, ক্লিনেস্ট ভিলেজ অফ এশিয়া। অ্যান্ড লাঞ্চ করবো এখানে। দেখা যাক কী খাওয়া দাওয়া পাওয়া যায়। সত্যিই ক্লিন, দেখেই বোঝা যাচ্ছে ক্লিনেস্ট। तो फूड कॉर्नर वो बंद है, ये तो खुला हुआ है। এটা হচ্ছে ভেজ থালি, তাতে ডাল আছে, এটা কি এটা আছে, क्या है चटनी। चटनी है, और এটা এগ থালি। प्राइस बाबू ये तो अंडा ला दे। वेज थाली इज़ 150 एंड एग थाली इज़ 180, रोटी थाली 160, फिश थाली 220, चिकेन थाली 250। তো বেশ কম দাম, আর বেশ খাবার দাবার বাড়ির মতনই মনে হচ্ছে। সো আমরা এবার লাঞ্চ করে যাব দাউকি। অ্যান্ড তারপরে আমাদের ট্রিপ আজকের মতন শেষ হবে। বাঙালির এক দোষ, পেটে ভাত পড়লে ঘুম পেয়ে যায়, আর একেবারেই ইচ্ছা করে না হাঁটতে। যাই হোক, গ্রামটা কিন্তু বেশ সুন্দর, আপনারা চাইলে বেশ পুরোটা ঘুরতে পারেন, কিন্তু আমাদের আর এনার্জি ছিল না পুরোটা ঘোরার।
কিছুটা অবশ্যই ঘুরলাম, আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না, সরি ফর দ্যাট, কিন্তু মোটামুটি যতটুকু ঘুরেছি আপনাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড সত্যি ক্লিন, কোথাও একটু নোংরা খুঁজে পেলাম না। আর এখানে সব কিছু সাস্টেনেবল, মানে যে ডাস্টবিনস অ্যান্ড অল সেটাও ওই তৈরি করেছে হ্যান্ডমেড। সো জিনিসপত্রগুলো খুব সুন্দর আর সাস্টেনেবল, তো ভালো লাগলো। আর এখানকার গ্রামবাসীরাই কিন্তু পরিষ্কার করে। এখানে কিন্তু একটা এন্ট্রি ফি আছে গাড়ি হিসেব করে। স্কাই ভিউ পয়েন্ট, দেখা যাক কি ব্যাপার। ওই স্কাই ভিউ পয়েন্টে ওঠার জন্যও টিকিট লাগছে। সো আমরা ভাবলাম যে ওটার কোনো দরকার নেই ওঠার, এক তো খেয়েছি, তার উপরে অত উপরে উঠতে এখন সত্যি পারবো না। সব বাঁধাচ্ছে আপনার জ্যাকেট, কি করছে? বাঁধাচ্ছে আপনার জ্যাকেট, নিজের জ্যাকেট, ভেড়ার জ্যাকেট। चलो चलो, सब हाथ से बनाया हुआ है। এখানকার যে স্ট্রিট লাইটস সেগুলো কিন্তু সোলার লাইটস, তো যেটা বললাম সব কিছু সাস্টেনেবল। হলো খাওয়া দাওয়া, এইবার আমরা দাউকির দিকে যাচ্ছি। আর এই যে দেখছেন এইটা কিন্তু বর্ডার, মানে ওই পার্টটা কিন্তু বাংলাদেশ, তার কাটা দিয়ে বর্ডার দেওয়া। আর এদিকটা অবশ্যই আমরা যাচ্ছি ইন্ডিয়াতে। আর ওই ঠিক ওই যে গাছগুলো ওগুলো বাংলাদেশ। অনেকটা কিন্তু রাস্তা মলিনিয়াং থেকে দাউকি, তো রাস্তাটা খারাপ। মাঝখানে কিন্তু বোর হিল ওয়াটারফল পড়ছে, এটা হচ্ছে বোর হিল ওয়াটারফল। এটাও একটা সাইট সিইং স্পট, বাট এটাতে একদমই জল নেই, তাই জন্য এটাতে আর ছবি তোলার মতন উপায় নেই, মানে দাঁড়িয়ে ছবি তোলার মতন, ওই জন্য আমরা বাস থেকেই দেখে নিলাম। তবে এটা কিন্তু অনেক বড় ওয়াটারফল, আমি এর আগে এসছি, সো আমি দেখেছি বেশ বড় রূপ থাকে। কিন্তু এটা যেহেতু এখন ডিসেম্বর মাস, একেবারে জল নেই। আমি আগে মে মাসে এসেছিলাম, তখন প্রচুর জল ছিল, অ্যান্ড ইট ওয়াজ হিউজ। বাট এখন একদমই জল নেই, তো ওই জন্য আমরা নামলাম না। অ্যান্ড এসে গেছি আমরা দাউকি, দ্য বিউটিফুল দাউকি। আর এখানে একদম সানসেটের সময় আমরা পৌঁছেছি। এখান দিয়ে নেমে গিয়ে হচ্ছে বোটিংয়ের ব্যাপার স্যাপার আছে। আমি এর আগের বার দাউকিতে বোটিং করিনি, এসছিলাম ছবি তুলে চলে গেছিলাম। সো দিস উইল বি মাই ফার্স্ট টাইম যখন আমি দাউকিতে বোটিং করব। বাজছে বিকেল 4:30, আর এখন মানে ডিসেম্বর মাসে কিন্তু দাউকির জল একেবারে স্বচ্ছ থাকে, ট্রান্সপারেন্ট থাকে। বাট এখন যেহেতু একটু সন্ধে নেমে আসছে, জানি না কতটা ট্রান্সপারেন্ট দেখতে পাবো। বাট যাই হোক, এখানে বোটিং করার জন্য কিন্তু বোট আছে। আর পার বোট হিসেবে এরা টাকা নেয় 800 টাকা হচ্ছে পার বোট। তাতে মনে হয় ম্যাক্সিমাম 4 জন বসতে পারে। আর তাতে নেয় হচ্ছে 45 মিনিটস ঘোরাবে, আর 1 ঘন্টার জন্য ঘোরানোর জন্য নেবে 1000 টাকা। অ্যান্ড অ্যাগেন দ্য বোট ইজ অফ 4 পিপল, এরকম কিছু। তো আমরা একটা বোট করে নিলাম। আর আমাদের সাথে বাসে একজনের আলাপ হয়েছিল, সে আমাদের সাথে চলে এলো। তো আমরা 3 জনে মিলে একটা বোট নিলাম ফর 800 রুপিস, 45 মিনিটস বসে পড়লাম বোটে। অ্যান্ড আওয়ার বোটিং স্টার্টেড। বেশ অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, বিকজ দিস ইজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স টু বি বোটিং অন দাউকি। দাউকির এই নদীর নাম হচ্ছে উমগট রিভার। তো এই উমগট রিভার দিয়ে আমরা কিন্তু চলেছি, আর ভীষণ সুন্দর যেটা বললাম। আর হ্যাঁ, একটা ভুল কথা বলেছি, 3 জন ম্যাক্সিমাম একটা বোটে, নট 4। 3 জন ম্যাক্সিমাম একটা বোটে নেয়, আর তাতে 800 টাকা ফর 45 মিনিটস অ্যান্ড 1000 ফর 1 আওয়ার। দাউকি রিভারে আমরা এখন 800 রুপিসের নেব, বোট রাইড নিচ্ছি, উইচ ইজ ফর 45 মিনিটস। অ্যান্ড জলটা একদম ক্লিয়ার, অসাধারণ লাগছে, অসাম, সো গুড। সত্যি বলতে কি একটা অসাধারণ শান্তি লাগছে এই বোটে করে যেতে দাউকি রিভারের উপর দিয়ে। আর যেটা বললাম যে এটা কিন্তু ওয়ান অফ দ্য ক্লিনেস্ট রিভার্স, ভীষণ পরিষ্কার, কোথাও কোনো নোংরা নেই। আর এত সুন্দর শান্তি, পিসফুল এই বোট রাইডটা আমার অসাধারণ লেগেছে। অ্যান্ড এটা কিন্তু একদম বাংলাদেশ বর্ডারে, মানে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। আমি আপনাদেরকে বর্ডারটাও অবশ্যই দেখাবো। আর জলের রঙটা আস্তে আস্তে কিন্তু ডার্ক হয়ে গেছে অবশ্যই, কারণ কি সানসেট হচ্ছে, তো যার জন্য অনেকটা ডার্ক হয়ে যাচ্ছে জলটা। ওয়াও।
দেখতে দেখতেই আমাদের এই 45 মিনিটসের যে ট্রিপটা ছিল এটা শেষ হয়ে গেল অ্যান্ড এবার আমরা ফেরত যাচ্ছি। उधर से डाउन स्ट्रीम है ना, यस, सो इट इज फास्ट कि अप स्ट्रीम ऐसे स्लो हो जाता है। চলুন এইবার আপনাদের একটা মজার জিনিস দেখায়। ভারত আর বাংলাদেশের বর্ডার দেখুন, পাথর দিয়ে তৈরি করেছে বর্ডার। বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার। ওইদিকে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন উনি কিন্তু বাংলাদেশের, আর ওইখানে দেখা যাচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ, আর এই পার্টটাই আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়া। কি অদ্ভুত না, এই একটা জাস্ট পাথরের একটা বাউন্ডারি মতন করা, আর এটাই হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার। আর ওই পারে বাংলাদেশের লোকজন আর এই পারে ইন্ডিয়ার লোকজন। পাথর দিয়ে বর্ডার তৈরি করা, অ্যান্ড ওইদিকে সবাই হচ্ছে বাংলাদেশ আর আমাদের এইদিকে হচ্ছে ইন্ডিয়া। ইটস সাচ অ্যান ইজি বর্ডার অ্যান্ড অ্যামিউজিং অলসো। খুব অদ্ভুত এই বর্ডারটা, তবে হ্যাঁ এখানে বিএসএফ আছে, অবশ্যই আছে, আর ট্যুরিস্টরা এদিক থেকে ওই দিকের লোকের সাথেও কথা বলছে। খুব অদ্ভুত লাগলো আমার এই ব্যাপারটা। আমাদের আজকের ট্রিপ শেষ, এবার বাড়ি ফেরার পালা, মানে অবভিয়াসলি হোটেল ফেরার পালা। আর আমাদের আজকে কিন্তু 700 রুপিস পার হেড করে লেগেছে। তবে হ্যাঁ একটা কথা বলি, আমাদের বেশ একটা সমস্যার মুখে পড়তে হয়েছে এরপরে, আর সেটা বলছি ফেরার সময় আরেকটা অদ্ভুত জিনিস দেখলাম। সেটা হচ্ছে এরকম ক্রিসমাসের আগে এরম সবাই নাচ গান করতে করতে কিন্তু মিছিল নিয়ে বেরিয়েছে, বেশ সুন্দর। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় বাজলো রাত 11টা, আর 11টার সময় আমরা ইডেন রেস্টুরেন্ট, যেটা একেবারেই শিলংয়ের সেন্টার পয়েন্টে, ওখানে ডিনার করলাম, নান অ্যান্ড চিকেন করে আবার একটু ভাইব এনজয় করলাম। এইবার বলি যে আমাদের কিন্তু 11টা কেন বাজলো। বাস গেল খারাপ হয়ে রাস্তার মাঝখানে, সেই বাস প্রায় 20-30 স্পিডে অন্ধকারের মধ্যে অন্তত মানে 1 কিলোমিটার পর পর দাঁড়িয়ে দাঁড়িয়ে এলো, আর তারপরে কিছুটা জাস্ট বাকি ছিল শিলংয়ে ঢোকার, তখন আরেকটা বাস পাঠালো এমটিডিসি থেকে। তো সেই বাসটায় করে আমরা ফাইনালি এলাম। লাস্ট প্রায় 2-3 কিলোমিটার হেঁটে এসেছি, কারণ কি বাস অনেক টাইম লাগছিল, শিলংয়ে প্রচুর জ্যাম হয়। তো সেই কাণ্ড করে আর কি আমরা রাত্রি 11টায় পৌঁছালাম। ইডেন ওয়াজ দ্য অনলি রেস্টুরেন্ট যেটা খোলা, আর আজকে 24th of December 2023, অ্যান্ড ভালো ভাইব, বাট আমাদের ভীষণ টায়ার্ড লাগছে, অ্যান্ড আমরা কিন্তু ডিনার করে এবার আমাদের হোটেলের দিকে ফিরছি। আর অনলি মিনস অফ কনভিনিয়েন্স ইজ আর লেগস, কোনো কনভিনিয়েন্স নেই, হেঁটেই যেতে হবে যত টায়ার্ডই লাগুক। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।